এক ভাই প্রশ্ন করছেন যে আমি প্রতিবন্ধী, জামাতে সালাত আদায় করতে পারি না, আমার জন্য সালাত আদায়ের উত্তম সময় কোনটি? তো এখানে বিষয়টা হচ্ছে, যারা মসজিদে সালাত জামাতে আদায় করতে পারে না বা প্রতিবন্ধী বা যা শারীরিকভাবে যারা সমস্যার ভিতরে আছেন, তাদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে একেবারে প্রথম ওয়াক্তেই সালাতটা আদায় করে নেওয়া ভালো। কারণ সুনানে আবু দাউদের 426 নম্বর আয়াতে একখান হাদিস আসছে এরকম যে আফদালুল আমাল সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, যে ওয়াক্তের শুরুতে সালাত আদায় করা উত্তম। সেক্ষেত্রে প্রতিবন্ধী যেহেতু আপনি সালাত মসজিদে আদায় করতে পারছেন না, সেহেতু আপনাকে ওয়াক্তের শুরুতেই আদায় করে নেওয়া এটা উত্তম আপনার জন্য। তবে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সালাতুল ইশা একটু বিলম্বে আদায় করতেন বা করার ক্ষেত্রে অনেক সময় উৎসাহিত করেছেন, সেই ক্ষেত্রে সালাতুল ইশার ক্ষেত্রে একটু বিলম্বে যদি পড়া হয় তাতে কোনো সমস্যা নাই, বরং সেটা সুন্নত আমল করা হবে। এরপরে আর একটা প্রশ্ন করেছেন যে হুজুর, তাহাজ্জুদ নামাজ সুন্নত না নফল? তাহাজ্জুদ নামাজ সুন্নত না নফল? এখানে সালাত আসলে দুই ধরনের, একটা হচ্ছে ফরজ আর বাকি যা আছে সবই নফল। সেক্ষেত্রে আমরা অনেক সময় ওয়াজিব, সুন্নত, সুন্নতে মুআক্কাদা এভাবে ফুকাহায়ে কেরাম ক্লাসিফিকেশন করে থাকেন, কিন্তু সালাত মূলত দুই ধরনের, এক হলো ফরজ আর একটা হলো বাকি যা আছে সবই নফল পর্যায়ের। তো সেক্ষেত্রে আপনি তাহাজ্জুদের সালাত সম্পর্কে বলেন, এটা নফল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতটা নিয়মিত আদায় করেছেন এটা হলো নফল সুন্নত, নফল সুন্নত। তো সেক্ষেত্রে তাহাজ্জুদের নামাজ নফল, তবে কোরআনে কারিমে যেহেতু তাকিদ দেওয়া হয়েছে নফলের ভিতরে এটা গুরুত্বপূর্ণ সুন্নত, এটা নিয়মিত আদায় করার চেষ্টা করতে হবে, সকলেই চেষ্টা করা উচিত। তাহাজ্জুদের নামাজে অনেক ফায়দা আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।